আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকণ্ঠের ভিতরে ফালাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, খলিল, আমি হইলাম জলিল, আপনাকে নমরুদের অগ্নিকণ্ঠের ভিতরে ফালাইলাম পরীক্ষার জন্য। জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলে, জিব্রাইল, যেখানে থাকে না কেন তাড়াতাড়ি অগ্নিকুণ্ডের ভিতরে চলে যাও, গিয়া আমার বন্ধু খলিলকে ডাক দিয়া বলবা, তুমি জিব্রাইলের কোনো সাহায্যর দরকার তার আসেনি। জিব্রাইল আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে গিয়ে বলতেছে, খলিল, আমি হইলাম জিব্রাইল। বলেন, আপনাকে পাঠাইছে কে? পাঠাইছেন হলেন জলিল। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিকুণ্ডের ভিতরে ফালাইছেন। এই অগ্নিকুণ্ডের ভিতরে কোনো এত আযাব, এত আগুন, আপনার জন্য আমি কি কোনো খেদমত করতে পারিনি? আমি কি কোনো সাহায্য করতে পারিনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, জিব্রাইল, আমাকে যে আল্লাহ পরীক্ষার জন্য এই আগুনের ভিতরে ফালাইছে, ওই আল্লাহ আমাকে দেখেনি? দেখেনি? জোরে বলেন, দেখেনি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, জিব্রাইল, আমাকে যে আল্লাহ পরীক্ষার জন্য এই আগুনের ভিতরে ফালাইলো, ওই আল্লাহ দেখেনি? জিব্রাইল বলে, হ্যাঁ দেখে। তাহলে তোমার জিব্রাইলের সাহায্য আমার প্রয়োজন নাই, ওই আল্লাহর সাহায্যই আমার জন্য যথেষ্ট। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি অন্তরে জোশ পয়দা হয়ে গেল, আল্লাহর কুদরতি অন্তরে মায়া হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনকে, নমরুদের ওই আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান বানায়া দিল, এসি রুম বানায়া দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের রুম? এসি রুম। দুনিয়ায় এসি আছে না নাই? দুনিয়ার এসি ছাড়লে মসজিদের ভিতরে একজনে কয় শীত করে, আর একজনে কয় এসি ছাড় কাজ হয় না, ফ্যান দাও স্যার, আছে না নাই? আর একজনে কয় কি রে শিকের ফ্যান, সবকিছু বন্ধ কর, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার আমার জন্য এমন এসির ব্যবস্থা করেছেন, যার শরীরের সাথে যেই ঠান্ডা প্রয়োজন। এই সভাপতি সাহেবের শরীরের অবস্থা আমার শরীরের অবস্থা এক না। তার শরীরে যেই পরিমাণ ঠান্ডা দরকার, আমার শরীরে সেই পরিমাণ ঠান্ডা সহ্য হবে? আমার শরীরে যেই পরিমাণ ঠান্ডা দরকার, তাতে তার কিছু হবে? জোরে বলেন, হবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা ব্যবস্থা করে রেখেছেন, যার শরীরে যেই রকম ঠান্ডা দরকার ওই রকম ঠান্ডা বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এসি ফিট করে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে অগ্নিকুণ্ডের ভিতর থেকে বাহির করলেন। বাহির করার পরে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ গো, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করে দাও। আল্লাহ দোয়া কবুল করে না। একদিন যায়, 2 দিন যায়, 1 বছর যায়, 2 বছর চলে যায়। এরকম করতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় না। জোরে বলেন, দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয় না। ইব্রাহিম আলাইহিস সালামের 91 বছর বয়স, মতান্তরে 101 বছর বয়স। কত বছর? 101 বছর, মতান্তরে 91 বছর বয়স যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, পয়গম্বর খলিল, ও বন্ধু, আপনার জন্য আমার একটা সুখবর আছে। কি সুখবর? আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করব। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এই যে দাড়ি পাকা বৃদ্ধ বাবাজিরা আছে, এদের পক্ষে কি সন্তান জন্ম দেওয়া সম্ভব? সময় আসেনি? জোরে বলেন, আছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 91 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন যে আপনাকে আমি সন্তান দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, শুধু সন্তানই দিব না, ওই সন্তানের নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজি রাখবো। আরো জোরে বলেন না। ও
বন্ধু গো, ওই সন্তানের নাম শুধু আমি আল্লাহ একাই রাখবো না, আমি আল্লাহই রাখবো না, ওই সন্তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পুত্র সন্তান দান করলেন। পুত্র সন্তানটার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হলো। সন্তান যখন দুনিয়ায় আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেজার না খুশি? জোরে বলেন খুশি না বেজার? সন্তান হলে বাবার চাইতে খুশি এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে? বাবা যে কত খুশি এটা বাবা ছাড়া আর কেউ জানে? জোরে বলেন জানে? সন্তান হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে কাঁধ থেকে যায় নামাজ নামাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর কিসের নামাজ আদায় করলা? পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিসের শুকরিয়া? এবার বলতেছেন, আল্লাহ গো, তুমি নমরুদের অগ্নিকুণ্ড থেকে তুমি আমাকে বাঁচাইছো। সুবহানাল্লাহ বলেন। নমরুদের অগ্নিকুণ্ড থেকে তুমি আমাকে হেফাজত করেছো, একটা পুত্র সন্তান দান করেছো, তুমি আল্লাহ আমাকে মুসলিম জাতির পিতা বানাইছো। সুবহানাল্লাহ। কাদের পিতা? মুসলিম জাতির কি পিতা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা বানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাই আমি শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী গো, তুমি শুনে রেখো, তোমার এই 4 রাকাত নামাজ আমার বড় ভালো লেগেছে, আমার বড় পছন্দ হয়েছে। তোমার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা এই 4 রাকাত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 রাকাত নামাজের হাদিয়া পুঁজি করে আমার বন্ধুর জন্য এই জোহরের নামাজ আমি বন্ধুর উম্মতের জন্য হাদিয়া দিব। এই 4 রাকাত জোহরের নামাজ বন্ধুর যেই উম্মতে আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সবগুলো একত্রিত করে বন্ধুর উম্মতের আমল নামায় দান করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি না বাজার? এই নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আসেনি? কিন্তু আমরা নামাজ আদায় করি? জোরে বলেন করি?